এই পরিমাণ ধুলো আমাদের এখানের রাস্তায়, মানে রাস্তায় বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাও এই ধুলোই আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেরোতেই হয়, তাতেই হয়েছে সমস্যাটা। চুলের অবস্থা তো খারাপ বটেই, সাথে মুখে ট্যানও পড়ে গেছে। সেই জন্য বাধ্য হয়ে যেতে হয়েছিল একটা পার্লারে, কারণ আপনারা জানেন আমি এমনিতে পার্লার একদমই যাই না। গিয়ে দেখলাম প্রচুর ভিড়, মানে ফাঁকা তো একদমই নেই, উল্টে লাইন দিয়ে আছে মানুষজন। তো আমাকে ওনারা ওপরের ফ্লোরে পাঠালেন, সেখানেও গিয়ে দেখি ফাঁকা নেই, তাই একটু বসে থাকতে হলো। হঠাৎ দেখলাম একজন এসে গরম গরম চা দিয়ে গেলেন। তার কিছুক্ষণ পরে আমাকে নিয়ে যাওয়া হলো হেয়ার ওয়াশের জন্য। দিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে চুলটা ওয়াশ করে দিল, তারপর শ্যাম্পু করে দিল। আর বিশ্বাস করুন আমি কোনো রকম বিউটি প্রোডাক্টের নাম জানি না, তাই প্রোডাক্টগুলোর ভিডিও করে এনেছি। আপনারা কমেন্টে বলুন তো প্রোডাক্টগুলো ভালো নাকি খারাপ। আর শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়ে মাথাও মুছিয়ে দেওয়া হলো। তারপর এক দিদি এসে আমায় বলে দিচ্ছিলেন আমার চুলের আর মুখের কি সমস্যা রয়েছে আর কিভাবে এই সমস্যাগুলো আমি মিটিয়ে নিতে পারবো। আমি সেটা শুনছিলাম। এরপর আমাকে বসানো হলো হেয়ার স্পায়ের জন্য। আমি আসলে পার্লার যাইও না, তাই জানিও না কি জন্য করা উচিত। তাই আমি ওনাদের ওপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম যে যেটা আমার জন্য ভালো হবে আপনারা সেটাই করে দিন। তো আমি বেশ রিল্যাক্সে বসেছিলাম আর ওনারা আমার হেয়ার ট্রিটমেন্ট করছিলেন। আর এই যে এই সমস্ত প্রোডাক্ট ইউজ করা হয়েছে, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এগুলো ভালো নাকি খারাপ। তারপর একজন থেকে আরেকজন দিদি চলে এলেন আমার কাছে, দুজনে মিলেই বেশ যত্ন করে আমার স্পা করে দিচ্ছিলেন। এরপর দেখলাম আমাকে ফুট ম্যাসাজার দেওয়া হলো। দেওয়ার পর জানতে পারলাম এটাও প্যাকেজের মধ্যেই ছিল, মানে আলাদা করে কোনো টাকা লাগবে না। এটা হেভি এনজয় করছিলাম আমি। এরপর হেড ম্যাসাজ করে দিচ্ছিলেন। তো ম্যাসাজটা এত সুন্দর ছিল আমি তো প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম। অনেকক্ষণ ধরে ম্যাসাজ করে দিচ্ছিলেন। আর এই ম্যাসাজটা এত ভালো লেগেছে আমার যে পুরো শরীরটা রিল্যাক্স হয়ে গেছিল। এরপর মোটামুটি স্পা কমপ্লিট হলো। আর এখানে এরকম ছোট ছোট রুম করা রয়েছে, কারণ মেয়েরা কম বেশি একটু প্রাইভেসি খোঁজে, তাই তাদের কথা মাথায় রেখেই এগুলো বানানো হয়েছে। এরপর মুখের ট্যানটা তোলার জন্য আমিও ওই রুমে গেছিলাম ফেসিয়াল করাতে। আর ওনাদের একটা জিনিস খুব ভালো লাগলো আমার, সেটা হচ্ছে আমি গিয়েই বলেছিলাম আমি যা করাবো যেন মেয়েরাই যেন করে দেয়। তো সেটাই ওনারা মেনেছিলেন আর বললেন সবার ক্ষেত্রেই এটা মানা হয়, যে যার কাছে কাজ করাতে চাইবে তাকে দিয়েই তার কাজ করানো হবে। তাই আমার ফেসিয়াল একটা দিদি করে দিচ্ছিলেন। আর একটা কথা আমি না বলে থাকতে পারলাম না, এখানে থাকা প্রতিটা স্টাফ এবং ওনার সকলেই ভীষণ রকম ফ্রেন্ডলি। মানে আমি গিয়েছিলাম প্রথমবার, তবে আমার মনে হলো সবাই যেন আমার বাড়ির লোক। আর এই সমস্ত আটা ময়দা থুড়ি মানে ক্রিম আর কি মুখে মেখে কিছুক্ষণ বসেছিলাম। এরপর কি আগের থেকে ফর্সা লাগছে? আমার মনে হচ্ছে লাগছে, আপনাদের মতামতটা জানাবেন। এরপর আবার আমাকে নিয়ে গিয়ে হেয়ার ওয়াশ করে দেওয়া হলো, কারণ ওই যে তখন স্পা করে দিল না, কিন্তু আমি তো একটু সুন্দর করে হেয়ার কাট করাবো, তাই ওটা ওয়াশ করে দিতে হলো। এরপর গিয়ে বসে পড়লাম হেয়ার কাট করানোর জন্য। হেয়ার কাটটা করছিল একটা দাদা, ওনার নাম কানাইদা। সবাই বললেন উনি নাকি এত সুন্দর হেয়ার কাট করেন যে একবার কেউ ওনার কাছে হেয়ার কাট করালে বারবার এসে ওনাকেই খোঁজেন। তো এটা হচ্ছে আমার হেয়ার কাট করার আগের লুক। হেয়ার কাট করার পর কেমন লাগে সেটা দেখা যাক। ওনার সূক্ষ্ম হাতের কাজ দেখে মনে হচ্ছিল ভালো একটা লুক পেতে চলেছি। এরপর কাটিং কমপ্লিট হলো। তারপর ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে স্ট্রেটনার দেওয়া হলো। আর তারপরে সবশেষে আমার চুলের ডিজাইনটা কিছুটা এইরকম লাগছিল। আর এই হলো আমার ফাইনাল লুক, একদম যেমনটা চেয়েছিলাম তেমনই করে দিয়েছিলেন ওনারা। আর সত্যিই কানাইদা দারুণ চুল কাটেন, আমিও মেনে গেলাম। আপনারা একটু জানাবেন আমাকে এই লুকে কেমন লাগছে। আর এত কিছু যখন বললাম আপনাদের সুবিধার্থে বলেই দিই, পার্লারের নাম হলো হাবিবস। হ্যাঁ, এটা হচ্ছে আরামবাগ হাবিবস, যাদের সার্ভিস আমার খুব সুন্দর লেগেছে, তাই আমি আপনাদেরকেও জানিয়ে দিলাম। আর সব থেকে সারপ্রাইজিং কি ছিল জানেন? এত কাজ করানোর পরে জানতে পারলাম এখানে নাকি 50% অফ অফার চলছে। মানে টাকাও বেঁচে গেল আর মনের মতন কাজও হলো। তো লোকেশনটা হলো আরামবাগ গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড়ের দিকে আসতে বাম দিকে, ট্রেন্ডসের কাছাকাছি আর লেন্সকার্টের ওপরে।